আর পাচ্ছি না যেতে, এদিকে সবাই চলে গেছে। এখন প্রায় ভোর 3টে বাজে, আমরা সবাই রাস্তায়, ছোট্ট কিছু ধরতে নয়, আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো দেন আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মারুতির জন্য ওয়েট করছি। দেন মারুতি চলে এসেছে, আমরা সবাই বসেও পড়েছি মারুতিতে। তো একটা ব্রিজের উপর দিয়ে এখন মারুতিটা ক্রস করছে। তো তোমরা সবাই বুঝতে পারছো এটা কোন ব্রিজ। অবশ্য এটা হলো সেই হাওড়া ব্রিজ। আমার খুব ভালো লাগে জায়গাটা, বিশেষ করে বাবুঘাট দিয়ে হাওড়া ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগে। আমরা প্রায় হাওড়া স্টেশনে ঢুকে গেছি, প্রায় বলা ভুল, আমরা হাওড়া স্টেশনের রাস্তায় ঢুকে পড়েছি। তো গাড়িটাকে আগে পার্ক করে তারপর আমরা স্টেশনে যাব। তো গাড়ি পার্কিং করে আমরা সবাই নেমে পড়েছি, এখানে একটু হাঁটাহাঁটি করে। তো আমাদের ট্রেন ছিল 6টায়, তো আমরা প্রায় 6টায় ট্রেন ছিল, আমরা প্রায় 5টার মধ্যে ঢুকে পড়েছিলাম, 4:30 5টার মধ্যে। তো দেন স্টেশনে এসে একটু দেখে নিলাম, এখানে যারা ফ্রেশ ট্রেশ হতে গেছে তারা গেছে। তো আমরা এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম ফ্রেশ হয়ে এসে। আমরা এখন 26-27 নম্বর যে প্ল্যাটফর্মটা রয়েছে প্ল্যাটফর্মে রয়েছি। সবাই অনেক লোকজন রয়েছে, অনেকে অনেক জায়গায় যাওয়ার জন্য ট্রেন ধরবে। তো দিন আমরা একটু ফটো তুলে নিলাম, গ্রুপ ফটো তুলে নেওয়ার পর আমি ভিডিও বানাতে যাচ্ছিলাম, একটা গাড়ি এসে আমাকে মেরেই দিত, যাই হোক মেরে দেয়। তো ওই রকম করতে করতে আমাদের 19 নম্বরের ট্রেনটা ছিল, ট্রেনটা আমাদের 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। তো ট্রেনটা আমাদের চলে এসছে, দেখতেই পাচ্ছ। ট্রেনটার নামটা যাই হোক আমি ভুলে গেছি, এইটা করে আমরা গেছিলাম। এই যে যে আমরা ছিলাম D5-এ, তো D5-এ ট্রেনের মানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে, কিন্তু তার অনেকটা আগে পড়েছিল, আমরা বসার সিট পেয়ে গেছি। তাই বলো একটা আমরা দারুণ সিট পেয়েছিলাম। ওই পাশে অনেকে এবার চাটা বিক্রি করতে চলে এসেছে, আমরা চাটা খাইনি, যাই হোক। তো হাওড়া থেকে বাই বাই করে দিলাম আমরা। তো আমরা কোথায় যাচ্ছি এটা সব থেকে বড়। তো চলে এসেছি আমরা ঘাটশিলা স্টেশনে। হাওড়া থেকে কিছুক্ষণের হয়তো 3 ঘন্টা 3.5 ঘন্টা দূরে হাওড়া ঘাটশিলা। এটা দারুণ জায়গা, দারুণ জায়গা মানে দারুণ জায়গা, সব কিছু আছে এখানে। দেখো তোমরা, আমরা স্টেশন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা এখানে সবাই অটো বুক করে নিয়েছিলাম, মানে ওই অটোটাই আমাদের সারাটা দিন ঘোরাবে। তো ফার্স্টে একটা মন্দির দিয়ে স্টার্ট হলো। এখানে আগে নরবলি হতো, মানে এখানে স্যারটারা বলছিল এখানে নরবলি হতো, এখন আর সেটা হয় না। তো ওখান থেকে আমরা ফার্স্টে একটা, এটা পাহাড়ও বলা যায় না, এটা টিলার মতো, ওখানে চলে গেলাম। এখানে দারুণ সুন্দর জায়গাটা, মানে সত্যি ওয়াও একটা জায়গা, ছোট ছোট পুরো জায়গাটা দেখা যাচ্ছে কতটা উঁচুতে। এখানে অনেক ফটো টটো তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি, সেগুলোও দেখতে পাবে তোমরা। দেখো জায়গাটা, এখানে যে যার মতো পোজ দিয়ে ফটো তুলছে, ওয়াও একটা জায়গা। তোমরা খুব অল্প খরচাতে এখান থেকে তোমরা ঘুরে আসতে পারো। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, আমি এর মধ্যে বলে দেবো ঠিক কত খরচা পড়বে, কত কি পড়বে, তোমরা এর মধ্যে জায়গাটা ঘুরে আসতে পারবে। চারিদিকে শুধু পাহাড়, নদী, মানে এখানে তুমি, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, দেখতে পাচ্ছ। এই জায়গাটা জাস্ট একটা ওয়াও জায়গা, আমার খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। তুমি দেখো জলটাও নীল নীল ছিল। তো যাই হোক, এখানে তোমরা খুব ঠান্ডাতেও যাবে না, খুব গরমেও যাবে না। আমরা এই সময় গেছিলাম, তাই আমাদের ওখানে নেবে প্রচণ্ড গরম লাগছিল, ভালোই গরম লাগছিল আমাদের। তো এবার আমরা সূর্য মন্দিরে চলে এসেছি। আমরা এখান থেকে বেরিয়ে এবার রামকৃষ্ণ মঠে যাব। রামকৃষ্ণ মঠে জায়গাটা খুব সুন্দর, ওখানে আমি কিছু ফটো তুলেছিলাম আর কিছু ভিডিও বানিয়েছিলাম। যাই হোক, এটা একটা এখানে দারুণ জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর এখান থেকে চলে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো সব থেকে এই জায়গাটা হলো ইন্টারেস্টিং জায়গা। তোমরা যারা যারা চাঁদের পাহাড় মুভিটা দেখেছো, চাঁদের পাহাড় বইটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই টিলার উপরে বসেই লিখেছিলেন। আমাদের সবার প্রিয় বা পছন্দের চাঁদের পাহাড় বইটি, দারুণ জায়গাটা। তো আমরা, এটা ভীষণই খাড়া একটা জায়গা, মানে প্রচুরই, আর এখানে পাতা রয়েছে পড়ে, এতটা স্লিপ হয়ে রয়েছে জায়গাগুলো, মানে তুমি যদি একটু অসাবধানে দৌড়াদৌড়ি করো তুমি পড়ে যাবে, এটা একদম শিওর। তো আমরা এখান থেকে একটু, ওখানে সবাই ফটো শুট করছে, দেখতে পাচ্ছ অনেকটা খাড়া বিষয়টা। তো যেইখানে
এইখানটাতে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে চাঁদের পাহাড় লিখেছে, সেই উপরে জায়গাটা। দিন আমরা এখান থেকে এবার নেবে আসছি। নেবে আসার সময় দেখো আমি একটু ভিডিও বানাতে গেছি, মানে কি বলবো, অনেকটা স্পিডে যদি কেউ নামে না পড়ে যাবে। পাতাগুলো এতটা পাতা, শুকনো পাতা পড়ে এতটা স্লিপ রয়েছে। আর এখানে এতটা গরম যে আমি বললাম যে রুমালটা দিয়ে আমি মাথায় দিই, পুরো পাতায় স্লিপ হয়ে রয়েছে শুকনো পাতার জন্য। এখানে ভীষণই গরম। তো আমরা যে অটো কাকুটা ছিল আমাদের সাথে, তো তাকে আমরা জিজ্ঞাসা করি এখানে গরম কীরকম। বলছে গরমের সময় 50 ডিগ্রি 50 ডিগ্রি, ভাবা যাচ্ছে, ওরা ওই রকম থেকে থেকে অভ্যাস হয়ে গেছে মেনলি ওদের। যেটা আমরা এখান থেকে আবার চলে গেলাম। এখানে রাস্তাঘাট, কিছু রাস্তাঘাট ঠিকঠাক আছে, আবার কিছু রাস্তাঘাট পুরো খড়খড়ে টাইপসের। দেখো তো আর এটা হচ্ছে এখানে সব থেকে ভালো যে তুমি যেদিকেই তাকাবে বেশ আশেপাশে তো তুমি পাহাড়ি আর পাহাড় দেখতে পাবে। খুব সুন্দর জায়গাটা। দেখো আমরা চারপাশে শুধু পাহাড়, দূরে দূরে পাহাড় রয়েছে। তো এখানে ঘরটা দেখতে পাচ্ছি, ঘরটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি ভিডিওতে নিয়ে নিয়েছি। তো এখানে অনেক মাটির বাড়ি দেখতে পাবে, যেটা আমাদের ওই সাইডে এখন দেখা যায় না, কিন্তু এখানে দেখো মাটির বাড়ি দেখা যাচ্ছে। পুরো মাটি দিয়েই আমাদের যেটা প্লাস্টার করা হয় ওটা ওদের ওখানে মাটি দিয়েই করা হয়, আমাকে বলা হলো। যা খুব সুন্দর লাগলো আমার জায়গাটা। তো এবার আরেকটা পাহাড়ের দিকে আমরা যাচ্ছি। এই যে এটা হচ্ছে পাহাড় বলবো না, এটা একটা ঝর্ণার যে জায়গাটা, ওইখানে যাচ্ছি। খুব সুন্দর জায়গাটা দেখো। ও হ্যাঁ, এখানে যেতে যেতে তো আমি বলে দিই, তো এখানে তোমরা প্রথমে হাওড়া থেকে ঘাটশিলা অবধি টিকিট কেটে নিতে পারো। টিকিট রিজার্ভ করতে হবে তোমাকে আগে থেকে। তোমরা টিকিটটা রিজার্ভ করে নিয়ে এখানে আমাদের স্যার নিয়ে এসেছিলো, তো আমরা প্রপার যেটা পড়েছে সেটা তো আমি বললাম, টিকিটের ভাড়া যেটা সেটা পড়বে। দেন তারপর এখান থেকে যে অটোটা আমরা ভাড়া করেছিলাম, আমরা 4টে অটো নিয়েছিলাম। দেন কত নিয়েছিল সেটা জানা নেই, আমরা 5 জন ছিলাম, 250 টাকা করে নিয়েছিল। তো তোমরা এখানে ওইভাবে চলে আসবে, খুব অল্প খরচে। আমার তো বিশেষ করে খুবই অল্প খরচায় যে দারুণ জায়গা ঘোরা হয়ে যাবে। তো দেন এখানে আন্টিটা হচ্ছে ঝর্ণার জল আমাকে দিল খাওয়ার জন্য, সবাই খাচ্ছিল, দেন আমিও খেয়ে নিলাম একটু। দেখো এবার জঙ্গল দিয়ে লাস্টে ফাইনালি আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। কি সব বলছি, হেঁটে হেঁটে আমরা এবার দুপুর হয়ে গেছিলো, তো আমরা এবার খাওয়ার জায়গার ওখানে যাব। তো এইটার রাস্তার পথেই একটা জায়গায় খাবার অর্ডার দেওয়া হয়েছিল। তো এখানে বলে যে দেশি চিকেন, যেটা দেশি মুরগি, এটা খুব ফেমাস এখানকার। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো পিছনের ভিউটা ওয়াও লাগছে। এটা আমি চিকেনের কথা বলতে বলতে আমি ভিউতে চলে এলাম। দেখো দারুণ লাগছে ভিউটা। তো দেন ওখানে আমি চিকেন নিইনি, যার কারণ আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি এমনি থালি অর্ডার দিয়ে এসেছি। তো এখানে একটা বাঁশের ব্রিজ মতো করা ছিল, তো আমরা এখানেই চলে গেলাম। বাঁশের ব্রিজ দিয়ে খুব ভালো লাগলো জায়গাটা। তো যেখানে আমরা খাবো সেখানে সেখানে ভিউটা খুব ওয়াও ছিল, যাই বলো ভিউটা ওয়াও ছিল। এখানে পেটে ভাত লেবু দিয়ে দেওয়া হয়ে গেছিল। তো এরপরে আমাদের আলু ভাজা, ডাল আর একটা ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি অনেক কিছুতে একটা তরকারি বানিয়ে দিয়েছিল। তো তারপর এখানে দিয়ে দিয়েছিল ওদেরকে চিকেন। তো 4 পিস চিকেন 150 টাকা, বলবো এখানে এসে খাওয়াটা বেটার। যাই হোক, চাটনি পাঁপড় খেয়ে এবার একটু রেস্ট নিয়ে ওখানে কিছু ফটোশ্যুট করে আমরা চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে ট্রেনটা আমাদের অনেকটা লেট ছিল। ট্রেনটা আমাদের 5টা থেকে 5:30টার মধ্যে আসার একটা সময় ছিল, কিন্তু ট্রেনটা এসে আমাদের 7টা বেজে যাওয়ার পর। তো এখানে আমরা এই স্টেশনে বসে থাকতে থাকতে একটা জিনিস দেখতে পেয়েছি, বন্দে ভারত যে ট্রেনটা, কি স্পিড, বাহ! তো এইটা দেখতে দেখতে তো তাই না আমাদের ট্রেনটাও চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো আমরা ট্রেনে বসে পড়েছি, ও ফোন দেখছে, তো দেখতে দেখতে ঘুমিয়ে যা হোক করে খেতে দিতে ট্রেনটা আমাদের পৌঁছে গেছিলো প্রায় 10:45 নাগাদ। তো এখানে স্যার নামটা মিলিয়ে আমরা এবার স্টেশনের বাইরের দিকে রওনা দিচ্ছি, যার কারণ ওখানে হচ্ছে আমাদের জন্য মারুতি ওয়েট করছে। আমরা মারুতি করে এসেছিলাম, ওইভাবেই যাব। তো দেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, জায়গাটাও ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই গিয়ে ঘুরে আসো, খুব ভালো জায়গাটা আমি বলবো। আর একটু ঠান্ডার মধ্যে যেও, ঠান্ডা গরম মিশিয়ে। তো দেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো